আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। একুশের বইমেলা। একুশের বইমেলা হচ্ছে আমাদের বাংলাদেশের একটি সাংস্কৃতিক ঐতিহ্য। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একুশের বইমেলা হচ্ছে অন্যতম একটি পন্থা। ফেব্রুয়ারি মাসে একুশের বইমেলায় না গেলে মনে হয় যেন পুরো মাসটাই যেন বৃথা গেল। তাই আজ বিকেলে আমি, আমার মা, ভাবি, আমার ছোট্ট ভাতিজাকে নিয়ে বইমেলাতে গেলাম। তবে যেয়ে দেখলাম মেলার ভেতরে বেশ কিছু পরিবর্তন এসেছে। যেমন খাবারের দোকানগুলো, এখানে ছবি আঁকার কাজ চলছে। ইচ্ছে করলে যে কেউ এখানে বসে নিজের একটি ছবি এঁকে নিতে পারে। এখানে রয়েছে পোলার আইসক্রিমের দোকান। এই লাইনের পাশাপাশি বেশ কিছু খাবারের দোকান দেখলাম। এরকম খাবারের দোকান আগে বইমেলার ভেতরে ছিল না। পানি অথবা যে কোনো ধরনের খাবার আগে মেলার একদম বাইরে পাওয়া যেত, কিন্তু মেলার ভেতরে নয়। তাই এই পরিবর্তনটি আমার খুব ভালো লেগেছে। এখন কারো ক্ষুধা অথবা তেষ্টা পেলে মেলার ভেতরেই খাবার অথবা পানীয় জাতীয় যে কোনো কিছু পাওয়া যাবে। আমরা এখন বইমেলার স্টলের কাছাকাছি চলে যাচ্ছি। আমি আপনাদেরকে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখাবো এবং চেষ্টা করব দেখানোর যে সেই স্টলগুলোতে কী ধরনের বই আছে। সামনেই আছে মাওলা ব্রাদার্স। মাওলা ব্রাদার্স থেকে আমি দুটো বই কিনেছি। একটি হচ্ছে হুমায়ুন আহমেদের জয় জয়ন্তী এবং আরেকটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। এই বইগুলো হচ্ছে মাওলা ব্রাদার্সের। আপনারাও কারা কারা বই পড়তে পছন্দ করেন এবং কী ধরনের বই পড়তে পছন্দ করেন, কোন লেখক আপনাদের সবচেয়ে প্রিয়, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার সবচেয়ে প্রিয় লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের মিসির আলী পড়তে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এখানে মিসির আলী বিষয়ক বেশ কিছু বই রয়েছে। মিসির আলী সমগ্রের বেশিরভাগ গল্পই দেখলাম আমার পড়া আছে, তাই আমি একটি মিসির আলী বিষয়ক সিঙ্গেল উপন্যাস কিনেছি এবং সেটির নাম হচ্ছে আমি এবং আমরা। আমার বইটি প্যাকিং করা হয়ে গেল। এখানে বাচ্চাদের বেশ কিছু বই রয়েছে। আমার ভাবি বাচ্চাদের একটি বই দেখছি। বইমেলায় আসলে সত্যি অন্যরকম একটি অনুভূতি তৈরি হয় এবং পুরো ব্যাপারটি হচ্ছে পরিবেশের কারণে। তাই একুশের বইমেলায় একবার হলেও আমার অবশ্যই আসা চাই। শিয়ান পাবলিকেশনে বেশ কিছু ধর্মীয় বই রয়েছে। আমার ভাবি একটি ধর্মীয় বই দেখছে। এই স্টলের ডেকোরেশনটি একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে।
খ্যাতিমানদের শৈশব সংকীর্ণ মানে খ্যাতিমানদের শৈশব মূল্য 400 টাকা। রোদ্দুর ভুলে গেছে বিশ্বের গান মতিন ত্রিপুর কবিতার বই চন্দ্রসাপ থেকে বেরিয়েছে মূল্য 280 টাকা। শিশুর রঙিন মন ডক্টর মোহাম্মদ আব্দুর রহিমের ছড়ার বই চন্দ্রসাপ থেকে প্রকাশিত মূল্য 170 টাকা। ফুল পাতার ডিজাইনটি অদ্ভুত সুন্দর হয়েছে। সাহিত্য বিকাশে বেশ কিছু বাচ্চাদের গল্পের বই রয়েছে, যেমন মিনা রাজু, সিন্ডারেলা, ইসবের গল্প সমগ্র, আরব্য রজনী ইত্যাদি। ওই জায়গায় সবগুলো দেন না, মুরগিটা বের করেন। আমার ভাবি একটি মিনা রাজুর বই দেখছে আমার ছোট্ট ভাতিজার জন্য। এটি হচ্ছে বাতিঘর স্টল। এই স্টলটি দেখতে অদ্ভুত সুন্দর হয়েছে, একটি ছোট্ট কুটির ঘরের মতো, এবং স্টলটির ভেতরটি হচ্ছে আরও সুন্দর। আমি আপনাদেরকে চেষ্টা করছি স্টলের ভেতরটি ঘুরে ঘুরে দেখানোর। এখানে এসে অনেকেই ছবি তুলছে, কারণ স্টলটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ডিজাইনটি খুবই ব্যতিক্রমী। জিজ্ঞেস করতো দেখি বাইরে কি কি এখানে পোলার স্টল আছে। মঙ্গল আলমের দীপাবলি সিলভিয়ার কবিতার বই ম্যাথ রেকর্ড থেকে বেরিয়েছে মূল্য 250 টাকা। এখানে ভাজা পোড়া খাবার তৈরি করা হচ্ছে। আমরাও বেশ কিছু ভাজা পোড়া খাবার খেয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি, প্লিজ আমি দুঃখিত। আমাদের বইমেলা ঘোরা শেষ। ছোট বাবুর সঙ্গে থাকায় পুরো মেলাটি আমরা ঘুরতে পারিনি, কিন্তু যতটুকু দেখেছি আপনাদের সামনে যতটুকু সম্ভব উপস্থাপন করার চেষ্টা করেছি। প্লিজ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এবারে বাড়ি ফেরার পালা। আমরা সিএনজি খোঁজার চেষ্টা করছি। প্লিজ দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, এবং আপনারাও যদি বইমেলায় যেয়ে থাকেন আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং আমি বইমেলা থেকে এই 3টি বই কিনেছি: জয় জয়ন্তী, শেষের কবিতা এবং আমি এবং আমরা।